মধ্যে কোরআনের হাফেজ হয়ে যায় এবং কোরআনের হাফেজ হয়ে যখন সন্তান বাড়িতে আসে, বাড়িতে এসে তাকে দেখি তার মা অনেক অসুস্থ, হতেছে। জনম তুমি মা ডাকতে বলে সন্তান আমার মনে কষ্ট অনেক আশা কিছুদিন পরে ওই এলাকার মধ্যে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি রাখতে বলে আমি একদিন স্বপ্ন দেখলাম জান্নাতের ময়দানে একটা জান্নাতের ময়দানে বিশাল বড় একটা বাজার দেখা যায়। এই বাজারের মধ্যে সমস্ত মানুষগুলো তাদের মধ্যে একটা ব্যাগ নিয়ে বাজারের মধ্যে প্রবেশ করে আর বাজারের ভিতরে থেকে কি জানি কি একটা করে আবার কিছু কিছু মানুষ খালি ব্যাগ নিয়ে বাজার থেকে বের হয়ে যায়, কিন্তু বিষয়ে কিছু মানুষ কান্না করতে করতে বাজার থেকে বের হয়ে যায়। আমি কিছুই বুঝতে পারলাম না। সামনে যখন গেলাম জায়গায় দেখি এমন একটা সুন্দর সুন্দর সিনারি ঘুরে তার মুখের মধ্যে মাথার মধ্যে ধরে আসমান অবস্থায় এমন একটা সুন্দরী নারী, ওই নারীকে আমি দেখতে পারলাম না। এই বাজারের নিয়মটা কিছুই বুঝতে পারলাম না। মহিলা দেখতে দুনিয়াতে যে সমস্ত মানুষরা তার পিতা-মাতা মুসলিম মাদ্রাসায় দান করে দেওয়া তাদের একটা সওয়াব এই বাজারের মধ্যে একটা সওয়াব পবিত্র হয়। আর প্রতি সপ্তাহে বাজারটা একদিন জমে সমস্ত পিতা-মাতা বাজারের বাসায় আসে আর তার সন্তানের আমল নামা থেকে কিছু আমল নিয়ে জান্নাতের ময়দানে চলে যায়। কিন্তু যে সমস্ত সন্তান মা বাবার কদর করে না তারা কান্না করতে করতে খালি ব্যাগ নিয়ে বাজার থেকে বের হয়ে যায়। মহিলাকে ডাকতে বলে মহিলা তুমি এত শক্তি তোমার জানো মহিলা এত সুখ তোমার আসমান তোমার মালিক তোমার মাথার মধ্যে মুকুট বলে দিয়েছে, এত শক্তি কেমনে পাইলে তুমি? বলে আমার একটা সন্তান দুনিয়ার মধ্যে আছে, সন্তানটাকে আমি বহু কষ্ট করে কোরআন পড়াইয়া এই সন্তান দুনিয়ার মধ্যে একটা বাজারের মধ্যে ব্যবসা করে, কিন্তু ব্যবসা করার আগে প্রত্যেকটি সন্তান আমার নামার মধ্যে কয়েক পারা কোরআন শরীফ পড়িয়া ব্যবসা করে আর আমার কাছে দোয়া করে রাখতে বলে আসমান জমিনের মালিক আয় আল্লাহ আমার কষ্ট করে আল্লাহ হাফেজ কোরআন পড়াইছে আল্লাহ তুমি আমার আমাকে আল্লাহ জান্নাত পৌঁছায় দিও না। আমার সন্তান দোয়া করে আমার আমি যে দুইটা করতে আল্লাহ তাআলা আমাকে রাখতে বলে মহিলা তোমার অত্যন্ত কষ্ট দ্বারা তুমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইলা, কোরআনের হাফেজ বানাইলা। এই কোরআনের হাফেজ হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ী জান্নাতে মহিলা হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। দুনিয়ার জমিনে আমি আল্লাহ সেই কোরআনের ইলম করলাম, সেই মানুষটাই হচ্ছে দুনিয়ার জমিনে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীম যখন খ্রিস্টান ইহুদিদের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, প্রত্যেকটা ইহুদি ডাকতে বলতো আল্লাহ এমন হাজার হাজার ইহুদি আল্লাহ রাসূলের কাছে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ এই কালাম কিতাবুল কালাম আপনি মুখে তোর দিয়ে বলতেছেন, এই যে কোরআন বলতেছেন এই কোরআন কি সত্য কোরআন নাকি? আমাদের অন্তর খুলে দেয়, আমাদের পছন্দ করে
Muhammadi Allah Ta'ala isi Quran Karim dan terokoi jannati mautu kesudahan subhanallah jannati mulia jannati semua juga boleh ada dunia ami dunia dunia berarti jadi niamat kepada boleh Islam tumra ki semua niamat baik sekian jannati ada kepada Allah কিন্তু তারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, তারা দুনিয়ার জমিনে হারাম জিনিস বিক্রি করছে।
দিকে যাবো ওখানের মধ্যে থাকবে হে জাহান্নামীরা হে বেপরদা মহিলারা হে বেকুবি আমাসিরা নামাজ পড়া আল্লাহকে যারা শুনতে পারো না সারা দুনিয়া তুমি শুরু করবা অন্যায় করবা কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখতে পারবা না ওই সময় আল্লাহ তাআলা তখন আল্লাহ তাআলা কি বলেন আমার সামনে থেকে যখন পর্দা খুলে দিবে এবং সময় আল্লাহ বলেন সালামুন কওলান মির রাব্বির রহিম আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ নিজে বান্দাকে যখন সালাম দিয়ে ডাকতে বলবে বান্দা ইয়া আবদি আব্দুল্লাহ আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাকবে সরাসরি যখন সমস্ত জান্নাতীরা এবং সমস্ত সাহাবায়ে এবং সমস্ত পয়গম্বররা সমস্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জান্নাতীরা যখন আল্লাহকে শুকর একটা নাম একটা বছর দেখবে এক সেকেন্ডের অধিক কিছু সময় আল্লাহ তাআলা সামনে তারা দেখবে কিন্তু দেখার সঙ্গে সঙ্গে সমস্ত জান্নাতীরা অজ্ঞান হয়ে যাবে এমন কি জানি একটা ভূত দেখলাম আমার চোখের সামনে এমন কি জানি একটা ভূত দেখলাম 70,000 বছর পর্যন্ত জান্নাতের অজ্ঞান থাকবে আল্লাহ তাআলা 70,000 বছর পরে পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুঁশ দিয়ে আসবে আল্লাহ নবী হুঁশ আসার পরে সমস্ত জান্নাতে থেকে আল্লাহ তাআলা ডাকতে বলবে হে জান্নাতীরা সেই মহান কুরআন কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন আল্লাহ তাআলা কিন্তু কুরআন কারীম চলতেছে আল্লাহ তাআলা ডাকতে বলে দেব পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা ডাকতে বলে হে দাউদ তোমাকে আমি এই কিতাব দিলাম সেই কিতাব থেকে তুমি একটু তেলাওয়াত করো পয়গম্বর দাউদ আলাইহিস সালাম জাবুর থেকে যখন তেলাওয়াত আরম্ভ করবে জাবুর দাউদ আলাইহিস সালামের পক্ষ দিয়া শুরু হয়ে যাবে জান্নাতীরা পাওয়া হয়ে যাবে ডাকতে বলে আসমান তুমি মাইয়া আল্লাহ হে কারীম আল্লাহ এমন কঠোরতা জীবনে প্রতি নাম তোলা চলতে পারে না এবং সবাই আল্লাহ তাআলা ডাকতে বলে জান্নাতীরা এর থেকে আরো বেশি কঠোর দিয়া কোরআন শুনতে চাও বলে আল্লাহ এর থেকে আরো বেশি কোরআন কোরআন আছে নাকি এবং সবাই আল্লাহ তাআলা ডাকতে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কাছে আমি 30 কোরআন নাযিল করেছিলাম আপনি 30 কোরআন আপনার মধ্যে থেকে সূরা ইয়াসিন আপনি তেলাওয়াত করেছিলেন আল্লাহ নবী যখন তেলাওয়াত আরম্ভ করবেন জান্নাতীরা আল্লাহ নবীর মুখের পক্ষ দিয়ে তেলাওয়াত শুনতে শুনতে তারপর পাওয়া হয়ে যাবে সালাত হয়ে যাবে এবং সবাই আল্লাহ ডাকতে বলে জান্নাতীরা আরো বেশি কষ্ট করা কোরআন শুনতে পারো কিনা জান্নাতীরা ডাকতে বলে আল্লাহ এর থেকে আরো কষ্ট করা কোরআন দুনিয়া দুনিয়া হয়ে আছে যে আল্লাহ আমি আল্লাহ 30 কোরআন নাযিল করেছি আমি আল্লাহ কোরআনের মধ্যে হারাম খাইতে তোমাকে নিষেধ করলাম আমি আল্লাহ কোরআনের মধ্যে জিনা করতে তোমাকে নিষেধ করলাম আমি আল্লাহ এই কোরআনের মধ্যে তোমাকে সুদ খাইতে আমি আল্লাহ নিষেধ করলাম কবিরা করতে নিষেধ করলাম আমি আল্লাহ এই কোরআনের মধ্যে যা কিছু করলাম সব তুমি কিছু মানেছো আর যে আল্লাহ এই কোরআন মানে না সেই আল্লাহ এই কোরআন শুনতে না এটা করতে পারে না আল্লাহ তাআলা নিজে সূরা রহমান থেকে তেলাওয়াত আরম্ভ করবেন আল্লাহ তাআলা যখন তেলাওয়াত শুরু করবেন হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যাবে জান্নাতীরা পাগল হয়ে যাবে বেহুশ হয়ে যাবে এবং সময় ঘুরে আল্লাহ তাআলার কাছে সিকিউর দিবে চিঠি লিখে দিবে আসমান জমিনের মালিক আল্লাহ মাহফিল সমাপ্ত করে ফেলেন আল্লাহ যদি এখন মাহফিল সমাপ্ত না করেন তাহলে আমাদের সাথে গ্রুপে আর সময় পাইব না আল্লাহ তাআলা মাহফিল সমাপ্ত করে রাখতে বলে জান্নাতীরা যাও 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 আপন গাইড করে যাও এমন সময় জান্নাতীরা জান্নাতের দরওয়াজার উপর গিয়ে যখন জান্নাতের প্রবেশ করবে এমন সময় হাদিসে নবী করিম
আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ আমাকে আপনাকে এত কঠিন এবং সুন্দর করে বানাইছে আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা তোমাকে আমি আল্লাহ এবং কিয়ামতের অধিকারী বানাইলাম আমি আল্লাহ তোমাকে এমন সুন্দর কণ্ঠওয়ালা দিয়া আমি আল্লাহ তোমাকে বানাইলাম আর মাথার চুল থেকে নিয়ে পায়ের পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ পর্যন্ত দিয়ে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম দুইটা চক্ষু দিলাম আর তাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন হে বান্দা কথা বলার জন্য তোমাকে আমি আল্লাহ জিব্বা দিলাম দেখার জন্য চক্ষু দিলাম চলাফেরা করার জন্য আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম আর দুনিয়াতে অল্প হায়াতি দিক থেকে নিয়ে তুমি আমি আল্লাহর কাছে কেন্দ্র দিব আল্লাহ তাআলা বলেন আল্লাহিল্লাহ ওয়া ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লা মুত্তাকুন হে বান্দা দুনিয়া তুমি একমাত্র স্বামী দিছি পরকালের স্বামী আমি আল্লাহ দুনিয়া তুমি স্বামী আমি আল্লাহ আখিরাতে তোমার স্বামী আমি আল্লাহ তিনি কোনো মানুষ স্বামী হবে না ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি নিজের মা বাবা নিজের বোন নিজের ভাইগুলো চিন্তা হবে স্বীকার করবে তিনি কোনো মানুষ আপন হবে না দুনিয়ার জমিনে মাত্র 50 বছর আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম 50 বছর হায়াত দিলাম 5 বছর হায়াত দিলাম 70 বছর হায়াত দিলাম 40 বছর হায়াত দিলাম এই 40 বছর হায়াতের চিন্তা থেকে যদি আমি আল্লাহ রাস্তায় তুমি সমাপ্ত করে দিতে পারো আরাম থেকে পারো আমি আল্লাহ তোমাকে ঘোষণা করে দিলাম কিয়ামতের দিন আমার নিজের কুদরতি রহমতে বরকতে হাতরা আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাইলাম সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন এই জন্য আল্লাহ তাআলা রাখতে বলে বান্দা আমি আল্লাহ 30 পারা কোরআন আমি আল্লাহ বানাইলাম এই 30 পারা কোরআন তোমরা তেলাওয়াত করো নিজের তেলাওয়াত মিসিং করতে পারলাম না আমার সন্তান আমার একটি সন্তান আছে এই সন্তানকে আমি মাদ্রাসায় দিলাম আমার সন্তান যখন মাদ্রাসায় আসার পরে সর্বপ্রথম যখন আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ওই বান্দার পিতা মাতা আছে যে পিতা মাতার উপর আমি আল্লাহ ডাইরেক্ট সরাসরি আমি আল্লাহ রহমত করতে পারি সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমার একটা সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াও কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিল কুরআন ইকরা ওয়াক্তুকা ওয়াক্তিল জামা কুতাবাতিল ফি দুনিয়া ফাইন্না আনসালাকা ইনদা আখি আয়াতিন তাকরাহা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 4666 আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন একটা কোরআনে হাদিস যখন কিয়ামতের দিন একটা নয় দুইটা নয় একটি করে আয়াত পড়বে আর 4666 তোমরা উপরে তার জন্য জান্নাতে লাগা হবে আর কোরআনে হাদিসের যাদের মা বাবা হবে এদের মাথার মধ্যে এমন একটা পুকুর করানো হবে অন্যান্য জান্নাতীরা এবং জাহান্নামীরা ফেরেশতারা পয়গম্বররা সবাই আশ্চর্য হয়ে যাবে এই সমস্ত জান্নাতীরা কেমন জান্নাতি তাদের চেহারা এত উজ্জ্বল এবং তাদের মাথার মধ্যে এত উজ্জ্বল সুন্দর একটা পুকুর করানো এরা কারা আল্লাহ তাআলা বলবে এরা দুনিয়ার জমিনে কোরআনে হাফেজের মা কোরআনে হাফেজের ভাই কোরআনে হাফেজের বাবা কোরআনে হাফেজের বোন আল্লাহ তাআলা বলছে সুবহানাল্লাহ এই জন্য আপনার একটা সন্তানকে কোরআন শরীফ পড়া আপনার সন্তানকে আপনি ব্যবসা করান আপনার সন্তানকে দুনিয়ার কাছে লাগাইলেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার সন্তানকে কোরআন থেকে শুনতে বানায়া কোরআন শরীফ শিক্ষা দিয়া তারপরে আপনার সন্তানকে আপনি দুনিয়ার কাছে লাগাইলেন আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই করবো ইনশাআল্লাহ আমাদের সন্তানকে মাদ্রাসায় শিক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের শিক্ষায় একাত্তর করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সন্তানকে যুগ সৃষ্টি সুবহানাল্লাহ